আলী তুমি যার কাছে মুড়ি দিছো সে এই চারজন মিলে হইল একজন। বাবা কি বলবো, আমার দয়াল বাবা ওসমান গনি শাহ, আমার দয়াল বাবা টিপু শাহ, আমার দয়াল বাবা জিয়াউদ্দিন অমর শাহ, এই তিনজন মিলা হইল একজন। একজনকে ধরলে তিনজনকে ধরা হয়, একজনকে দেখলে তিনজনকেই দেখা হয়। ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ মুর্শিদ চরণ অমূল্য ধন, জীবন গেলে হইল না লোহারে বাজাইল কাঞ্চা বাজান পরশমণি গো আমার টিপুষা পরশমণি গো লোহারে বাজাইল কাঞ্চা বাবা মুর্শিদ চরণ যে করল সাধন, বিনা দুধে দইবা পিয়া তুইলাছে মাখন। ও বাবা মুর্শিদ চরণ যে করল সাধন, বিনা দুধে দইবা পিয়া তুইলাছে মাখন। ওই আমার তুষার চরণ যে করল সাধন, বিনা দুধে দইবা পিয়া তুইলাছে মাখন। ও বাবা ওই মাখন যে করল ভক্ষণ, ওই মাখন যে করল ভক্ষণ, ওই মাখন যে করল ভক্ষণ, তাই ভব খোদাই থাকে না লোহারে বানাইল কাঞ্চা মুর্শিদ পরশমণি কত লোহারে বানাইল কাঞ্চা মুর্শিদ যার ফুইতাছে ফুলের গন্ধে মনা নন্দে ভ্রমরায়া ফুল। ও বাবা নিজ বাগানে যার ফুইতাছে ফুলের গন্ধে মনা নন্দে ভ্রমরায়া। ও বাবা নিজ বাগানে যার ফুইতাছে ফুলের গন্ধে মনা নন্দে ভ্রমরায়া। ছবি পাগল হবি, পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, আর পরে থাকতে পারবি না লোহারে বাজাইল কাঞ্চা বাজান পরশমণি গত লোহারে বাজাইল কাঞ্চা। আরে মুর্শিদ নাবে সাররে নিশায়া দনের ঘরে কলপা তিয়া করো রে অপা। আমার তুষার নামে সাররে নিশায়া দনের ঘরে কলপা তিয়া আমার দিয়া সার নামে সাররে নিশায়া দনের ঘরে কলপা তিয়া করো রে অপা। আরে নিঃশ্বাস রে গো প্রিয়া নিঃশ্বাস, ওরে নিঃশ্বাস রে গো
জপনা লোহারে বাজাইল কাঞ্চা সোনা বাজান পরশমণি গো লোহারে বাজাইল কাঞ্চা আশা কয় ওরে আমার মন সরলে গরল মি সাইয়া হারাইলি রতন আশা কয় ওরে আমার মন সরলে গরল মি সাইয়া হারাইলি কাল আশা কয় ওরে আমার মন সরলে গরল মি সাইয়া হারাইলি সরল হইয়া আছে যেইজন গরলে লাগ পাইব না লোহারে বাজাই পরশমণি গো লোহারে বাজাইল কাঞ্চা কালাশা কয় ওরে আমার মন সরলে গরলে মিশাইয়া হারাইলি রতন ভবে সরল হইয়া আছে যে জন তারে গরলে লাগ পাইব না বাজান আপনারা জানেন চিশতিয়া তরিকার একটা খানওয়াদার নাম হলো চিশতিয়া নিজামিয়া নিজামুদ্দিন আউলিয়া সেই থেকে চিশতিয়া নিজামিয়া নিজামুদ্দিন আউলিয়া খুব গান শুনত কাওয়ালি শুনত তার এক ভক্ত আমির খসরু সে গান করত বাবা আমরা তো টাকার জন্য গান করি গানটা হলো আমাদের ব্যবসা বাবা গানটা হলো আমাদের ব্যবসা কিন্তু আমির খসরু যে গান করতো এটা তার ব্যবসা ছিল না সে হলে তার তরিকার ভাই বোনদেরকে গান শোনাইতো তার গুরুকে মুর্শিদকে গান শোনাইতো গান যারা করে তাদেরকে মানুষ ভালোবাসে এত জনপ্রিয়তা এত ভালোবাসা তার হঠাৎ করে একদিন নিজামুদ্দিন আউলিয়া জিজ্ঞাসা করে এরও ভক্তরা আমরা একটা প্রশ্নের জবাব দিতে পারস তোরা যদি কেউ পারস বলতো আল্লাহর হুকুম কি নবীর হুকুম কি আর পীরের হুকুম কি ভক্তরা কয় কোন রকম আর কোনটায় বেদবিব বাবা আপনি ভালো জানেন তোরা কেউ জানোস না যারা গান করে তারা বাকপটু থাকে অনেক জায়গায় অনেক কথা শুনে শুনতে শুনতে তারা কইতে থাকে আমির খসরু কয় বাবা আপনার হুকুম পাইলে বলতে পারো হ্যাঁ হুকুম তো দিছি বলো কয় আল্লাহর হুকুম ফরজ কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ নবীর হুকুম কয় নবীর হুকুম শূন্য আলহামদুলিল্লাহ তোমার গুরুর হুকুম কি কয় গুরুর হুকুম হইল ফরজে আইন নিজামুদ্দিন আউলিয়া বলে কি গুরুর হুকুম ফরজে আইন আল্লাহর হুকুম ফরজ
কি বুঝাইতে চাও? কয় গুরুর হুকুম হইল যখন হুকুম তখনই, যে হুকুম সাথে সাথে আদায় করতে হবে। আল্লাহর হুকুমের কসর আছে, পরেও করা যাইব, গুরুর হুকুম দেরি করলে কাজ হইব না। মেসালটা হইলে এরকম বাবা, পিঠ চুলকাই রে, পিঠটা চুলকাইতেছে, একটু চুলকাই দে তো বাবা, একটু অপেক্ষা করেন, 10 মিনিট পরে চুলকাই, কাজ হইব? লগে লগে চুলকান লাগবে। বাবা পানি পিপাসা লাগছে, গলায় ঠেকছে, তাড়াতাড়ি পানি দে। 5 মিনিট পরে পানি দিলে কাজ হইব? যখন হুকুম তখন। আর যদি ঘুম থেকে বেলা উঠে যায়, উঠতে উঠতে ফজরের নামাজ তো বেলা উঠার আগে পড়ুন লাগবো, ওটার কসর আছে। আপনি উঠতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, আমি জোহরের আগ পর্যন্ত এটা পড়তে পারবেন, এটার কসর আছে। গুরুর হুকুমের কোনো কসর নাই। নিজামুদ্দিন আউলিয়া বলে, তুমি বুঝে বলছো? হ্যাঁ আমি বুঝে বলছি। তাহলে এই মুহূর্তে আমার হুকুম হলো তুমি আমার দরবার ত্যাগ করো, আর কোনোদিন দরবারে তুমি আসতে পারবা না। আমির খসরু জিয়া পাও দুইটা জরে ধরছে, বাজান এমন হুকুম দিয়েন না, আমার দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু গুরুর দরবার আমি ত্যাগ করতে পারবো না। বাবা এখানে ঘরে বসে একটা কথা শুনছি, আমার জিয়া পাগলের কথা। 15 মাস যাবৎ সে বাড়ি ছাড়া, আজকে তার বাড়ি তুরস, সেখানে নাই, সে তার গুরুর কাছে। হাজার হাজার মানুষ যার বাড়িতে আসছে, সে গত বছরও ছিল না, এই বছরও নাই, গুরুর কাছে যে গুরু। আরো কত, আরো কত কি সব কুল তার ত্যাগ করতে হয়েছে গুরু কর্ম করার জন্য, নাকি বাবা? পাও দুইটা জোরে ধরছে, বাবা আমার এমন হুকুম দিয়েন না। গুরুর হুকুম ফরজাই, দরবার ত্যাগ করো। ভক্ত তো পাও ছাড়ে না, অন্য অন্য ভক্তদের কয়, এই তোদের উপরে হুকুম হলো, ওরা টাইনা হিসরা দরবারের বাহিরে নিয়ে ফেলে, দুজনই দরবারে ঢুকতে না পারে, বাইরে নিয়ে ফেলে দিছে, দরজা বন্ধ করে দিছে। আমির খসরু কাঁদতে 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 বাড়িতে যেয়ে ঘরের দরজা আটকাইয়া ঘরে বসে বসে কান্দে। আমি সব কিছু হারাইলে আমার কিছু যায় আসে না, আমি আমার মুর্শিদের দরবার ত্যাগ করলাম, আমার কপালে এমন দুঃখ দুর্দশা কেন? কান্দে, খায় না, দরজা খুলে না। যেই মুখ গুরুর দরবার দেখতে পারে না, সেই মুখ আর কাউকে আমি দেখাবো না। নিজামুদ্দিন আউলিয়া ও বেহাল হয়ে গেছে, এমন একজন ভক্তকে তারা দিলাম। বাবা ভক্ত যেমন গুরুর বেদনায় কান্দে, কোন কোন ভক্তের জন্য গুরু ভক্তের বেদনায় কাঁদে। নিজামুদ্দিন আউলিয়া যখন বেহাল হয়ে গেছে, অন্যান্য ভক্তরা কয়, বাবাই গান শুনতো, একটা কাওয়াল ডাইকে এনে দেখি, কয়েকটা গান শুনে বাবা একটু ভালো হয় কিনা, ভালো লাগে কিনা। কাওয়াল ডাইকে আনছে, কাওয়াল গান আরম্ভ করছে। গান শুনে হাতের আংটি, ঘড়ি, 2 পকেটের টাকা, জামা কাপড় সব দিয়ে দিছে, বেহাল হয়ে গেছে। অবশেষে কাওয়ালের গান বন্ধ হয় না, পায়ের খরম জোড়াও কাওয়ালে দিয়ে দিছে, কাওয়ালের গান বন্ধ হয়ে গেছে।
কাওয়াল হারমোনিটা কাপড়ে বাঁধে মাথায় লইয়া যায় ওই যে আমির খসরু, ওই বাড়ির পাশ দিয়ে এই রাস্তা। এখন আমির খসরু ঘর থেকে একটা গ্রান পায়, তার মুর্শিদের শরীরের গ্রান। কিরে বাজানের শরীরের গ্রান? তাহলে কি আমার বাজান আসলো নাকি? আমার হাসিব বাবা আসলো নাকি? আমার রশিদ বাবা আসলো নাকি? হয়তো আমার টিপুষা বাবা আমার জন্য চলে আসছে, কতদিন ধরে দেখি না। তাহলে এই গ্রান করতে কাশে ঘরের দরজা খুলছে, দৌড় দিয়ে বাইরে বাইরে দেখে না তার মুর্শিদ তো না, কাওয়াল হারমোনি মাথায় নিয়ে যায়। কাওয়াল ভাই একটু দাঁড়া, তুমি কি আমার বাবার দরবারে গেছিলা? যে হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছিলাম। আমার বাবার তুমি গান শুনাইছিল? গান শুনাইছি। বাবাই কি দিছে? বাবাই অনেক কিছু দিছে, আংটি করি টাকা পয়সা সব দিছে, কিন্তু জীবনে এই উপহার আমার জীবন আর পাই নাই। কয় কি উপহার? কয় নিজামুদ্দিন আউলিয়ার পায়ের খরম। পাও দুইটা চড়াই ধরছে কাওয়ালের। কাওয়াল ভাই আমিও কাওয়াল, তুইও কাওয়াল, টাকা পয়সা যা কিছু পয়সা সব তোর, শুধু আমার বাজারের পায়ের খরম ছিল আমার দিয়ে দে। আমার আর কিচ্ছু চাই না, শুধু খরম জোড়া দিয়ে দে। কাওয়াল বলে খসরু এই খরমের কত মূল্য তুমি কি তা জানো? এই খরম জোড়ার অনেক মূল্য। আমির খসরু বলে ভাই রে আমার তো অত মূল্য নাই, আমি গরিব মানুষ, আমার 7 শতাংশের ভিটা মাটি আছে, আমি তোরে লিখে দিয়ে আমি নিঃস্ব হয়ে যাব, পথে পথে আমার গুরুর নামে কাগাল হয়ে ঘুরে বেড়াবো, তবু আমার মুর্শিদের এই পায়ের খরম জোড়া লইয়া আমার মুর্শিদের দরবারে যেতে চাই। আমাকে খরম জোড়া দিয়ে দে। খরম জোড়া নিচে চলছে মুর্শিদের দরবারে, যাওয়া নিষেধ করছে। বাবা জিজ্ঞেস করলে বলবো বাবা আপনার পায়ের খরম জোড়া দেওয়ার জন্য আসছি, তবু তো এক নজর বাবাকে দেখবো, এক নজর টিপুষাকে দেখবো। আকাশে প্রচন্ড মেঘ, ঘূর্ণিঝড় উঠছে। নিজামুদ্দিন আউলিয়া বলে দরজা জানালা সব বন্ধ করে দাও, কেউ যেন কোনো কিছু জানি খোলা না থাকে, আটকায় দিছে। যাইতে যাইতে যায় দেখে আর কোনো রাস্তা নাই, চতুর্দিকে ঘুরে এই ঝড় বৃষ্টির মধ্যে দেখে বাড়ির ভিতর থেকে একটা ট্রেন আসছে। ট্রেনের ভিতর দিয়েই যাব। আমার মুর্শিদকে বলে একটা রাস্তা তো রাখছে, আমি এটাকে ঘৃণা করব না। ড্রেনের ভিতর দিয়ে মাথা ঢুকাই দিছে, ড্রেন আটকে গেছে, বাড়িতে পানি ফুলে গেছে, এখন আর যাইতেও পারে না। পাইছিব তো নাই নিয়ে খরম জোড়া বুকে লইয়া শুধু নিজামুদ্দিন 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 বাবাকে ডাকছে। এক ভক্ত যায় বলে বাবা বৃষ্টি তো থামে গেছে, ঝড় বৃষ্টি, কিন্তু বাড়িতে যে ময়লা বাড়িতে বইরে গেল, ড্রেনটা আটকে গেছে, কয় কোনো জীব জন্তু পড়ছে কি না একটু পরিষ্কার করো, একটা বাঁশ চুক্কা কইরে খালি এইভাবে যখন গুতা মারে একটা করে আঘাত লাগে আর আবির করছো চিৎকার দিয়ে ওঠে, কোথায় রে নিজামুদ্দিন বাবা?
অবশেষে একটা আঘাত তার কলজাটার মধ্যে লাগে। আমির খসরু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মালিক রে, তোর সাথে আর কোনো দেখাটা আমার হইল না। দেখা কথা কৌনা দয়াল অভাগী শোনে ওরে দেখা দে শোনে ওরে কোথায় রইলা রে টিপু বাবা, কোথায় রইলা রে হাসিব বাবা, ওরে তুমি দেখা দে আশার পথ সাইয়া বাজাদাবার আয়ু বেলা ডুবি আশার পথ আশার পথ রশিদ বাবা আয়ু বেলা ওরে তুমি আইলা আরে প্রাণিকা তাইয়া দেখি ওরে তুমি আইলা ওরে তুমি আইলা আরে প্রাণিকা নাইয়া দেখিতে দু দিনে কোথায় রইলা রে টিপু বাবা কোথায় রইলা রে জিয়া পাগল ওরে তুমি দেখা দে
জিয়া বাবা সমান আমার বাঁচা মরারে আরে যেদিন হইছে তোমায় যেই দিন হইতে তোমায় রে হারা রশিদ বাবা সমান আমার বাঁচা ওরে আমি চলে পুরে ইরা ওরে আমি বাজানাবি চলে হইলাম সারা তোমার পিরা কোথায় হইলা রে হাসিব বাবা কোথায় রইলা রে টিপুষা বাবা ওরে তুমি দেখা দে করিব কোথায় রে যাব টিপুষা বাবা কোথায় যায়া প্রাণ জুরা আহব রে কোথায় কোথায় যাব কোথায় কি করিব কোথায় রে যাব হাসিব বাবা কোথায় যায়া পাব ওরে তোমার আবুলে লয়া যাইও দয়াল করিলে তু ফানে রে তোমার জিয়া আরে লয়া সাইও টিপু সাপ রিলে তু ফানে রে আরে কোথায় রইলা রে তোরা আমার কোথায় রইলা রে বাসা তুমি দেখা দে
বাবা। গুরুর নাম জপতে জপতে, গুরুর নামে কানতে কানতে তার প্রাণ পাখিটা চলে গেল, কিন্তু খরম জোড়া তার বুকে রয়েই গেল। ফিনকি মেরে যখন রক্ত ছুটে পানিগুলো লাল হয়ে গেল, ডেনে নাইমে দেখে মানুষের পাও টান দিয়ে বাইর করছে, চাই দেখে নিজের তরিকার ভাই, নিজের গুরু ভাই সেই আমির খসরুকে নিজের হাতেই খুন করে ফেলছে। নিজামুদ্দিন আউলিয়ার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা সর্বনাশ হয়ে গেছে, আমার তরিকার ভাই আমির খসরু, তাকে নিজের হাতে খুন করে ফেলেছি, এখন কি করব? কয় যা হবার তো হয়ে গেছে, ওর তো দরবারেই আসা নিষেধ ছিল। তারপর কেন আসছে? কয় আপনার পায়ের খরম জোড়া নিয়ে আসছে। আহারে ভক্ত বলে, বাবা তোমরা সৎ কাজটা করে ফেলো, জানাজা দিয়ে। নিজামুদ্দিন আউলিয়া বলে, বাবা আমার মনটা ভালো না, এমন একটা ভক্ত যার চলে যায় তার মন তো ভালো থাকে না, আমি একটু ঘরে যে আরাম করি, তোমরা তোমার তরিকার ভাইদের সৎ কাজটা করে ফেলো। কবরে নামাইছে, এক লোক কয় একটু শেষ দেখাটা দেখাবি না? মুখটা দেখতে যে চেয়ে দেখে কবরে আমির খসরু নাই, কবরে নিজামুদ্দিন আউলিয়া শুয়ে রয়েছে। দৌড়াইয়া ঘরে চলে গেছে। বাজান ও দয়াল, একবার উঠেন, উঠে দেখেন আমির খসরু তো নাই ওখানে, তো আপনার চেহারা হয়ে গেছে, একটু দেখেন বাবা। বাবা তো শুনে না, বাবা একবারে সারা শরীর ঢাইকা চিথিয়ে শুয়ে পড়ছে, ধাক্কা দেয়, লড়াচড়া করে না, মাথার কাপড়টা মুখের কাপড়টা সরাই দিছে, চায় দেখে ভক্তের বেদনায় নিজামুদ্দিন আউলিয়ারও প্রাণ পাখি চলে গেছে। কি করবে এখন? গুরু ভাইকেও হারাইলো, দয়াল চাঁদকেও হারাইলো, ঘর থেকে বাহিরে নিছে, চায় দেখে বালিশের নিচে ছোট্ট একটা চিরকুট লিখে দিছে, নিজামুদ্দিন আউলিয়া, ওরে আমার ভক্ত আশেকরা, তোমরা যারা আমার মাজার জিয়ারত করতে আসবে, আমার আগে আমার ভক্ত আমির খসরুর মাজারটা জিয়ারত করবে, তারপরে আমার মাজার জিয়ারত করবে, তাহলে তোমাদের জিয়ারত আমি নিজামুদ্দিন আউলিয়া কবুল করে নেব। তাই নিজামুদ্দিন আউলিয়ার মাজারের পায়ের তলেই আমির খসরুর মাজার। বাবা, গুরুর জন্য যে ব্যক্তি সব কিছু ত্যাগ করে এরকম দেওয়ানা হতে পারে, সেই ব্যক্তি আর ভক্ত থাকে না, সেও গুরু হয়ে যায়। আমার গনি বাবা, ওসমান গনি বাবাকে ভালোবেসে টিপু শাহ বাবা আউলিয়া হয়ে গেছে, টিপু শাহ বাবাকে ভালোবেসে জিয়াউদ্দিন বাবা আউলিয়া হয়ে গেছে। যেদিন হইতে তোমায় বেহারা বাজান রে সমান আমার বাচা মহরা রে, যেদিন হইতে তোমায় বেহারা ওরে দয়াল রীতি ইরা গুনে রে, আমি চলে
সারা টিপু সার পিড়িতে ইরা গুনে রে কোথায় রইলা রে কোথায় রইলা রে টিপুষা বাবা গানের মাঝে এক বাবাজি 500 টাকা আর এক বাবাজি 100 টাকা পুরস্কার দিয়েছে সামাদ বাবাজি আরো 200 টাকা পুরস্কার দিয়েছে তো যাক বাবাজানের গান শুনে